ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রোদিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 13ই জুলাই শনিবার। দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে। আজকের দিনে রাশি থাকছে কন্যা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে কন্যা। তিথি থাকছে সপ্তমী, 3টে 7 PM এর পর থেকে থাকছে অষ্টমী তিথি। পক্ষ থাকছে শুক্লপক্ষ, নক্ষত্র থাকছে হস্তা। 7টা 16 PM এর পর থেকে থাকছে চিত্রা নক্ষত্র। 7টা 16 PM এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় জন্ম। যোগ থাকছে পরিহ যোগ। 5টা 14 AM এর পর থেকে থাকছে শিবযোগ। আজকের দিনে যেসব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে রোহিণী, মৃগশিরা, আদ্রা, হস্তা, চিত্রা, স্বাতী, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 3টে 41 PM থেকে 6টা 20 PM, 7টা 3 PM থেকে 7টা 45 PM, এবং মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে 9টা 29 AM থেকে 12টা 7 PM। বারবেলা শুরু হচ্ছে 5টা 4 AM থেকে 6টা 44 AM, 1টা 21 PM থেকে 3টে 1 PM, 4টে 40 PM থেকে 6টা 20 PM। কাল রাত্রি শুরু হচ্ছে, যেই সময়টা একটু বুঝে শুনে চলবেন, 6টা 20 PM থেকে 7টা 41 PM। এই সময়টা একটু অ্যাভয়েড করে চলাই ভালো মনে হয়। আজকের দিনে শুভ কর্মের মধ্যে চলছে আহ যেই কাজগুলি আপনারা করতে পারেন, গৃহারম্ভ এবং গৃহ নির্মাণ, এই কাজগুলি কিন্তু করতে পারেন। শুভ কাজের মধ্যে এগুলি থাকছে। আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে আমরা একটু দেখে নেব কি কাজ করলে আমরা একটু ভালো থাকতে পারবো, নিজেকে একটু ভালো রাখতে পারবো। আজকের দিনটি শনিবার, তাই দিনটি যদি শুরু করেন বজরংবলীর উপাসনা দিয়ে, কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে, কিংবা গ্রহরাজের নাম নিয়েও যদি দিনটি শুরু করেন, অবশ্যই দিনটি কিন্তু ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনে কি কি কাজ করব আমরা? যাদের জন্মকুণ্ডলিতে শনি নেগেটিভ অবস্থায় রয়েছে, কি করে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে শনি পজিটিভ না নেগেটিভ রয়েছে? তাহলে আপনার জন্মকুণ্ডলিটা একটু খুলে দেখতে হবে, যেখানে আপনার লগ্ন থেকে যেখানে রং লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12-তে যদি শনি অবস্থান করে থাকে, কিংবা শনি রাহুযুক্ত, কিংবা কেতুযুক্ত, কিংবা রাহু দ্বারাদিষ্ট, কিংবা শনি বকরি, কিংবা নিচস্থ, কিংবা কোনো না কোনো ভাবে শনির সঙ্গে চন্দ্রের কানেকশন যদি হয়ে থাকে, দেখা গেল শনি চন্দ্র এক ঘরে, কিংবা শনি চন্দ্রকে দেখছে, কিংবা দেখা গেল যে শনি চন্দ্রের নক্ষত্রতে, তো এই বিষয়গুলি যদি থাকে তাহলে অবশ্যই বন্ধুরা শনিবার দিন করে শনির বীজ মন্ত্র, শনির প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে। শনির বীজ মন্ত্রটি হলো ওম প্রাং প্রিং প্রং ছ সনস্বরায় নমঃ, এবং শনির প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। নীলবস্ত্র পরিধান, নীলবস্ত্র দান, এবং শনিবার করে বজরংবলীর উপাসনা। বজরংবলীর উদ্দেশ্যে ছোলা গুড় দিয়ে, তুলসী পাতা দিয়ে পুজো পাঠের ব্যবস্থা করতে হবে। এবং যারা মনস্কামনা পূর্ণ করতে চান তাহলে কি করতে হবে? শনিবার করে কিংবা মঙ্গলবার করে, শনিবার করে, যেটা শনিবারের দিন কথা যেহেতু বলছি আমি, আপনারা দশকর্মার দোকানে চলে যাবেন, যে হলুদ কালারের যে সিঁদুরগুলো পাওয়া যায়, গিয়ে চাইলেই পেয়ে যাবেন। ওই সিঁদুর আর সরিষার তেল দিয়ে বজরংবলীর পায়ে অর্পণ করবেন, এটা গুলে। এবং যখন আপনি পায়ে দেবেন তখন আপনার মনের যা ইচ্ছা আছে সেগুলো জানাবেন, এবং সেটা কিন্তু অনেক শুভ প্রভাব দেয়। এবং ওই সিঁদুরটা কিন্তু আপনারা কপালে টিকা হিসেবে লাগাতে পারেন, এটাও কিন্তু অনেক পজিটিভ কাজ দেয়। তো বন্ধুরা, আরো কাজ করতে পারেন, গাছের গোড়ায় তেল দান করতে পারেন, তেল ঢালতে পারেন। এবং যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছেন, যাদের সত্যিই প্রয়োজন রয়েছে, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে তেল দান করা। সপ্তাহে আপনি যেরকম সামর্থ্য, একটা 250 গ্রামেরও দিতে পারেন, 500 গ্রামের দিতে পারেন, অন্তত মাসে একবার অন্তত দেওয়ার চেষ্টা করবেন। যাদের সত্যি তেলের প্রয়োজন রয়েছে, কেনার সামর্থ্য নেই, তাদের পাশে দাঁড়ান। আহ শনি মন্দিরেও সামথিং অল্প তেল দান করতে পারেন, আপনার যদি সামর্থ্য থাকে অনেক বেশি দান করতে পারেন। আর ধাতু হিসেবে লোহা, ঘোড়ার নালের আংটি আপনারা ডান হাতের এই যে মধ্যমা আঙুল, এই যে আঙুলটা ডান হাতের মধ্যমা আঙুলে আপনারা পরিধান করতে পারেন ঘোড়ার নালের আংটি, তাতে কিন্তু অনেকটা পজিটিভ থাকা যায়। আর মূল হিসেবে আপনারা শ্বেতবিড়ালের মূল পড়তে পারেন,
আর রত্ন হিসেবে নীলা, এমেথিস্ট, এগুলো নীলা হচ্ছে রত্ন, এমেথিস্ট হচ্ছে উপরত্ন, পরিধান করতে পারেন। আহ আজকের দিনে ব্যবসাটা একটু দেখে নিই চলুন। আজকের দিনে যে ব্যবসাগুলি রয়েছে, লৌহ ওরিয়েন্টেড, খনিজ দ্রব্য ওরিয়েন্টেড, কয়লা, লোহা, এই ধরনের ব্যবসা, খনিজ দ্রব্য এবং ধাতব জিনিস রয়েছে, তামা, টিন, লৌহ। তবে সোনার ব্যবসাও আজকে, গোল্ড জুয়েলারি ব্যবসাও ভালো চলবে। আজকের দিনে লিকুইড জাতীয় ব্যবসা, মেয়েদের অর্নামেন্ট জুয়েলারি একটু চাপে চলছে আজকের দিনে। অগ্নিসংযোগে যে ব্যবসাগুলি হয়, গাছের ব্যবসা কিন্তু খুব ভালো চলবে। কাঠ সংক্রান্ত ব্যবসা ভালো চলছে, ছাপাখানা ভালো চলছে, পৌরোহিত্য ভালো চলছে, দশকর্মা, ফুল ফল ভালো চলছে এবং খাদ্য সংক্রান্ত বিষয় ভালো চলছে। মাংসের দোকান ভালো চলছে, মাছের দোকান ভালো চলবে, সার, কীটনাশক দ্রব্য, কেমিক্যাল দ্রব্য, ম্যানুফ্যাকচারিং, এই ব্যবসাগুলি ভালো চলবে। খেলাধুলার সাজ সরঞ্জাম, উপস্থাপনা, যারা উপস্থাপিকা রয়েছেন কিংবা উপস্থাপনা করেন, সাংবাদিকতা করেন এবং আরো যে কাজগুলো টিচিং লাইনের মধ্যে যারা রয়েছেন, শিক্ষা সংক্রান্ত ব্যবসা, সেটা বই, খাতা, পেন, পেন্সিল হতে পারে, ধর্মীয় ওরিয়েন্টেড সমস্ত রকম বিজনেস কিন্তু ভালো চলবে আজকের দিনে। আপনার জন্মরাশি যদি হয় মেষ, মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য খুব ভালো বলা যায় না, অ্যাভারেজ রয়েছে। রাগ জেদের জায়গাটা বাড়বে, যে কোনো কাজ করতে গেলে একটু অলসতা আসার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যে কোনো ডিসিশন নিতে হলে একটু ভেবেচিন্তেই নিতে হবে। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে, পরিবারের মধ্যে সংঘাত তৈরি হতে পারে। আপনার পরিবার কিন্তু আজকের দিনে আপনাকে বুঝবে না, পরিবার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনি কিন্তু খুব টেন্স থাকবেন। আজকের দিনে আহ কিছু সমস্যা আসবে আপনার, মানে হঠাৎ করেই দেখবেন রক্তপাত হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে, তাই চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে আপনি যত ভালোই কাজ করেন না কেন, আজকের দিনে কিন্তু সুনামের জায়গাটা নেই, বদনাম আপনি পাবেনই। আর উপযাচক হয়ে বন্ধুরা আজকের দিনে কাউকে কিন্তু জ্ঞান কিংবা কিছু দান করতে যাবেন না, ফেঁসে যাবেন, খুব সমস্যায় পড়ে যাবেন। আপনি যাকে জ্ঞান দেবেন সেই কিন্তু আপনার জ্ঞান নেবে না। তা আজকের দিনে ফেস ভ্যালু নষ্ট হওয়ার বিষয় রয়েছে, তাই যে চাইবে আমার কাছে, আপনার কাছে জ্ঞান চাইলে জ্ঞান দেবেন, দান চাইলে দান দেবেন, উপযাচক হয়ে কিন্তু আজকের দিনে একদমই নয়। পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে। যারা বাক্যের দ্বারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু প্রবলেম কিন্তু হবে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে মোটামুটি ভালোই থাকছে। বাদ্যশিল্পীরা ভালো চলছে বাদ্যশিল্পীদের। দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো বলা যায় না। পার্টনারশিপের ব্যবসা অবশ্যই এড়িয়ে চলতে হবে, পারিবারিক ব্যবসা এড়িয়ে চলতে হবে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাবেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ রিলেটেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে। পায়ের সমস্যায় যারা ভুগছিলেন তাদের ব্যথা বেদনার জায়গাটা কিন্তু আরো একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া। ভরণী নক্ষত্রে যাদের জন্ম, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি তো হচ্ছেই, পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসায় কিন্তু খুব চাপে মানে চলছে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে ফেস ভ্যালু নষ্ট হওয়া, সন্তানের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, সন্তানকে নিয়ে কিছু চাপের বিষয় রয়েছে। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 56 AM পর্যন্ত। জন্মরাশি যদি হয় বৃষ, বৃষের জাতক জাতিকাদের অ্যাভারেজ থাকছে, তবে যে কোনো সম্পর্ক রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলাফেরার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে দেখবেন কারণ নেই, অকারণেই আপনি চট করে রেগে যাচ্ছেন কারো উপরে, মানে সেই অ্যাগ্রেসিভ মাইন্ড হয়ে যাচ্ছেন, মানে কাউকে মানে কেউ কিছু বললেই আপনার শুধু শুধু যেন একটা রাগের জেদের একটা জায়গা ধরেছে। তাই দিনটা যদি শুরু করেন একটু মেডিটেশন দিয়ে, আশা করা যায় ভালো চলবে। আহ অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন এক কথায় খুব ভালো চলছে। এবং যারা সিঙ্গিং এর সঙ্গে যুক্ত, গানের জগতের সঙ্গে যুক্ত শিল্পী মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো থাকছে। দাঁত, মুখ, চোখ ওরিয়েন্টেড ব্যবসা খুব ভালো চলার সম্ভাবনা। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে পারছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পরিবার আপনার পাশে থাকবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলছে বন্ধুরা। কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দিনের শেষে কিছুটা সমস্যায় পড়তে পারেন এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে। আজকের দিনে প্রপোজ করতে চাইলে একসেপ্টের জায়গা রয়েছে। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে অর্থ সঞ্চয়ের জায়গা রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা ডেভেলপ করতে পারবেন। যাদের মৃগশিরা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আজকের দিনের শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত।
আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা আজকের দিনে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, মোটামুটি না খুবই ভালো। রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকবে, ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে আজকের দিনে কিছুটা হলেও সুনাম বৃদ্ধি হবে। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটু প্রবলেমে পড়তে পারেন। আজকের দিনে আরো একটা বিষয় যেটা রয়েছে, আহ মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম হতে পারে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। সন্তানের জায়গাটা কিন্তু বন্ধুরা আজকের দিনে কিন্তু আহ যে জায়গাটা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধির তো জায়গা রয়েছেই, এবং সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে কিন্তু উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরির একটা বিষয় এবং অকারণে কিছু অপ্রস্তুত হয়ে যাওয়া কিংবা কিছু সমস্যার মধ্যে কিন্তু পড়তে হতে পারে। আহ রক্তপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শত্রুর সংখ্যা বৃদ্ধি হওয়ার জায়গা রয়েছে। যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম কর্মক্ষেত্রটা ভালো রয়েছে আজকের দিনে, কর্মক্ষেত্রে সাফল্য কিংবা কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি কিংবা কর্মস্থানে আপনার তেমন সমস্যা থাকছে না। শুভ সংখ্যা ব্যবহার করছেন 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 4 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় আহ কর্কট, কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে স্বাস্থ্য ভালো থাকছে, শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো। আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে, খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো, যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে অ্যাভারেজ থাকছে। প্রেমের মধ্যে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। যারা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রয়েছেন তারা কিন্তু ডেভেলপ করবেন। আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ডেভেলপ করছেন। দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো চলছে, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্যের সাপোর্ট আজকের দিনে পাবেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনে যেটা দেখা যাবে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে, যারা কর্কটের জাতক জাতিকা আজকের দিনে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম পার্টনারশিপের ব্যবসা, আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, আজকের দিনে পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অ্যাস্ট্রোলজির সঙ্গে যারা যুক্ত, গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ মাত্রায় ভালো থাকছে। আজকের দিনে শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় থাকছে আপনাদের 7টা 4 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় সিংহ, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা ভালোই রয়েছে বন্ধুরা, অ্যাক্টিভ থাকতে পারবেন। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। কাজের ক্ষেত্রে ডেভেলপ করা, ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি। আজকের দিনে কিন্তু হাতে চোট আঘাত লাগার একটা প্রবাবিলিটি রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে, প্রেম সম্পর্কের জায়গাটা অনেকটাই রিকভারি হবে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। পায়ের সমস্যায় যারা ভুগছেন সেখানে কিন্তু আজকের দিনে অনেকটাই কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যাদের সিংহ রাশি সিংহ লগ্ন মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যানবাহন থেকে পড়ে গিয়ে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে, অ্যাক্টিভ থাকতে পারবেন। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। সন্তানের থেকে প্রাপ্তির যোগ রয়েছে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে অনেকটাই এগোতে পারবেন। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে, মায়ের স্বাস্থ্যের উন্নতি চলছে এবং আজকের দিনে পা হাঁটু কোমর এই জায়গাগুলি একটু প্রবলেম আসতে পারে। ভাগ্যের সাপোর্ট পাবেন, হঠাৎ করে কোনো সুসংবাদ পেতে পারেন। আজকের দিনে আপনাদের আরো একটা বিষয় যেটা রয়েছে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের আহ
পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিবেশীদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা। হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের সাফল্যের জায়গা রয়েছে, অ্যাক্টিভ থাকতে পারবেন। যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে গুপ্ত কোনো রোগে কিন্তু ভুগতে হতে পারে। শুভ সংখ্যা থাকছে আজকের দিনে 6, শুভ রং সাদা, শুভ সময় 3:05 PM থেকে 4:05 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চললেও চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড ব্যবসাগুলিও কিন্তু ভালো চলবে, তবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে এবং স্ট্রেট ফরওয়ার্ড আজকের দিনে কোনো কথা বলতে যাবে না। খাদ্য সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা মোটামুটি ভালো থাকছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আপনারা এগিয়ে যেতে পারেন। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। আজকের দিনে প্রপোজ করতে চাইলে একসেপ্টের জায়গাটা রয়েছে। সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা, সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। আজকের দিনে রক্তপাত কিংবা হঠাৎ করে দুর্ঘটনার একটা প্রবাবিলিটি রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলছে। যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে বেটার থাকছে। আজকের দিনে তুলা চিত্রা নক্ষত্রে যাদের জন্ম রক্তপাতের সম্ভাবনা রয়েছে। সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম রোগ রিপুটিপূর্ণ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 56 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি রয়েছে, খুব ভালো বলা যায় না। আজকের দিনে মিথ্যে কোনো বদনামে ফাঁসতে পারেন, আইনি কিছু জটিলতা আসতে পারে, হার্টের সমস্যায় ভুগতে হতে পারে। আজকের দিনে আহ যেটা দেখা যাচ্ছে যে মাথা গরম করে ফেলা, চট করে রেগে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে, খাদ্য সংক্রান্ত ব্যবসাও আজকের দিনে ভালো চলবে। আজকের দিনে কিন্তু ব্যথা বেদনার জায়গা বাড়ছে, পরিশ্রমের মাত্রা বাড়তে পারে। ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেন, আত্মীয় পরিজন আসার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, পার্টনারের সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করার জায়গাও কিন্তু রয়েছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রমের মাত্রা বাড়বে এবং শত্রুর সংখ্যা বাড়বে। যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের মধ্যে ছেলে মানুষই করার জন্য সেই সম্পর্কটা কিন্তু অনেকটাই নষ্ট হতে পারে। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হলুদ, শুভ সময় 3:02 PM থেকে 3:50 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ ভালো থাকবে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গা ভালো। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করতে পারছেন, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আজকের দিনে কিছুটা রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনে ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা বাড়বে। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। শুভ সংখ্যা রয়েছে 9, শুভ রং লাল, শুভ সময় 9:30 AM থেকে 10:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মকর, মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ ভালো রয়েছে। তবে দিনের শেষে একটু ডিপ্রেশন আসতে পারে, অর্থ সঞ্চয় করতে পারবেন, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে হঠাৎ করে সুসংবাদ আসতে পারে। পরিবারকে নিয়ে আজকের দিনে একটা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন। বাক্যের দ্বারা আজকের দিনে যে কাজগুলি করা হয় সেগুলো ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। খাদ্য সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার কিন্তু এড়িয়ে চলতে হবে। আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। দুর্দান্ত থাকছে আপনার দাম্পত্য জীবন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, সাকসেস রেট রয়েছে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মের সাফল্য, নেম প্রেম তৈরি হওয়ার মতো জায়গা রয়েছে। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে গেলে আজকের দিনে লাভবান হচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা
আজকের দিনে সার্জারির টেন্ডেন্সি রয়েছে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, শুভ সময় ৯টা ৩০ AM থেকে ১০টা ৩০ AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন বেশ ভালো থাকছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন, চেষ্টার জায়গা বাড়ছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে যদি আপনি ইনভেস্ট করেন কিছুটা লস কিংবা ক্ষতির সম্মুখীন হবেন। আইনি কিছু জটিলতায় পড়তে পারেন। প্রেম রিলেশনের জায়গাটা আজকের দিনে একটু সমস্যা থাকছে, তবে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যার জায়গা ভালো রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বেটার থাকছে। দাম্পত্য জীবন আজকের দিনের শেষের দিকে অনেকটাই ভালো থাকছে। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতার জায়গা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধিরও জায়গা রয়েছে। শত্রুতা যতই হোক না কেন সেখান থেকে রিকভারি হওয়ার সম্ভাবনা আছে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা বাড়ছে। শতভিষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মিথ্যে কিছু বদনাম পেতে পারেন। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে সাকসেস রেট থাকছে নিজের দাদাদের অন্যদের ক্ষেত্রে। শুভ সংখ্যা ৬, শুভ রং সাদা, শুভ সময় ৩টে ৫ PM থেকে ৪টে ৫ PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মীন, মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে স্বাস্থ্য, শরীর, মন ভালো থাকছে। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। স্ট্রেট ভাবে কাউকে কিছু বলতে যাবেন না। একটু মিষ্টতা রেখে, মাধুর্যতা রেখে কথা বলুন। দাঁতের সমস্যায় পা, হাঁটু, কোমর এই সমস্যাগুলিতে ভুগতে হতে পারে। পরিবারের মধ্যে শান্তির অভাব থাকবে। যোগাযোগ মাধ্যম আজকের দিনে অ্যাভারেজ রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলছে। দাম্পত্য জীবন আজকের দিনে বেটার থাকছে মিনের, এবং পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়, হাসপাতাল খরচা বাড়তে পারে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন আজকের দিনে, এবং কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে যারা মিনের জাতক জাতিকা রয়েছেন তাদের দাম্পত্য জীবনের রোমান্টিকতায় পরিপূর্ণতা হবে দিনের শেষের দিকে। এবং বন্ধুরা যারা নতুন করে পার্টনারশিপের ব্যবসা করতে চান আজকের দিনে কিন্তু না করাই ভালো। যারা আগে থেকে ইনভেস্ট করেছেন সেই জায়গাটা ঠিক আছে। আজকের দিনে মানসিক চিন্তা, দুশ্চিন্তা এটা কিন্তু দিনের শেষের দিকে আসার সম্ভাবনা রয়েছে। আর আজকের দিনটিতে যেটা দেখা যাবে যে হঠাৎ করে কোথাও ফুলে যাওয়া কিংবা একটু বেড়ে যাওয়া এই জায়গাটা কিন্তু রয়েছে। সার্জারির টেন্ডেন্সি কিন্তু রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, যারা বিদেশে কাজ খুঁজছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা রাখতে হবে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়, এবং আপনার ছেলে মানসিকতা করার জন্য কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা, শুভ সময় ৭টা ৪ AM থেকে ৮টা ১ AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।